সিলিন্ডার চুরি হয়ে গেছে, জানেন কি অবস্থা। ಎಂದ ಅರಿತಿಲ್ಲ ಇದು ಬಾ গুড মর্নিং। এখন এই যে এখন রুটি বানাবো। সিলিন্ডার চুরি হয়ে গেছে, জানেন কি অবস্থা। একটা হোটেলে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। কোচি বা টিবান্ড্রমের কোনো একটা হোটেলে হবে, ছোট হোটেল। ওখানে একটা ভর্তি সিলিন্ডার রাখা ছিল। চোর এসেছে, একটা খালি সিলিন্ডার রেখে দিয়ে গেছে, আর ওই ভর্তি সিলিন্ডারটা নিয়ে চলে গেছে। কি দিন এলো, সিলিন্ডারও চুরি হয়ে যাচ্ছে, সাবধানে রাখুন। আর আমি এখন এই যে রুটি বানাবো, এদিকে আমি বেলে দিচ্ছি আর ওইদিকে চুলোতে হবে। আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কেরালা গ্রামের এক অজানা রীতি। আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা একটা নতুন জিনিস জানতেও পারবেন। এই শুকনো লঙ্কা আর ধনে এগুলো বাজার থেকে কেনা হয়েছে, তারপর শাশুড়ি মা সেগুলো জলে ধুয়ে এখন রোদ্রে শুকোতে দিয়েছেন। 2-3 দিন শুকনো হয়ে গেলে তারপর এগুলো মিলে নিয়ে যাওয়া হবে, সেখানে পাউডার বানানো হবে। এখানে বেশিরভাগ লোক এইভাবেই মশলা বানান, প্যাকেট মশলা খুব কম লোকই কিনে ব্যবহার করেন। আমাদের পাড়াতে একটা মিল আছে, সেখানে শুকনো লঙ্কা, গোটা ধনে, তারপর হলুদ, কাঁচা হলুদ থেকে কিভাবে পাউডার বানানো হয় সেটাও আমি একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে গরম পড়ে গেছে আর এই দেখুন আইসক্রিমওয়ালা চলে এসেছে। ছোটোবেলায় আমরা কত যে আইসক্রিম খেয়েছি, তখন তো এত পয়সা থাকতো না আমাদের হাতে, বাবা মা এত পয়সা দিত না। ওই কোনো দিন 50 পয়সা, আর ভাগ্য যদি খুব ভালো হতো তাহলে 1 টাকা। আর যদি পয়সা না থাকতো, গ্রামের ছেলে মেয়ে কাঁচা আম দিয়ে আমরা আইসক্রিম খেয়েছি। 4-5টা কাঁচা আম দিয়ে দিলাম, একটা আইসক্রিম দিত। এই গাছ থেকে আম পেড়ে খাওয়ার মজাটাই আলাদা। আমি এখন রোজ আমের ঝোল বানাচ্ছি। এই গরমে আমের ঝোল খেতে এত ভালো লাগছে, আমি 1 বাটি করে বানাচ্ছি আর চুমুক দিয়ে খাচ্ছি। আমার এই আমের ঝোল খাওয়া দেখে আমার শাশুড়ি মা অবাক, বলছে তুই আবার চিনি দিচ্ছিস কেন, টক টক খা। এখানকার লোক তো টক খায়, আর আমাদের বাঙালিদের টেস্টটা একটু আলাদা। আমাদের ঝাল, টক, মিষ্টি, নুন সব একসাথে হতে হবে। এখানকার লোকের আমের ঝোল মানে পাকা আমের ঝোল খায়, সেটা আবার দই দিয়ে, সেটাও খেতে ভালো লাগে। আমগুলো পাকুক, তারপর আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আর এটা কিন্তু খারাপ আম নয়, এটা গাছে এরকম হয়ে গেছে। গ্রামাঞ্চলে আমরা এই আমটাকে কুহুলিপাড়া আম বলি। এই কুহুলিপাড়া আম নিয়ে একটা মজার গল্পও আছে, অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। কাবাডি কাবাডি കബഡി അമ്പളിയുടെ വീട്ടിൽ ആ പിന്നെ വാ. ആ ഒത്തിരി বাপরে, এক মিনিট কত পদ্ম লাগিয়েছে দেখুন, সেম কালার আরিতিল্লা। এখানকার লোক খুব শৌখিন। প্রত্যেকটা বাড়িতে আপনারা যদি যান তাহলে বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে পাবেন। আর এই পদ্ম ফুলগুলো একই রকম কি আলাদা সেটা উনি এখন জানেন না, একটা গাছে শুধুমাত্র ফুল এসেছে। আমাদের ঘরে ছিল আগের বছর, তারপরে রোদে নষ্ট হয়ে গেছে, আর এবছর আর লাগানো হয়নি। এখন আমরা যাচ্ছি সেই কেরালা গ্রামের অজানা রীতির সন্ধানে, আপনারা সঙ্গে থাকুন। എന്താടാ വാ. ഉണ്ടെങ്കിൽ ഇല്ലയോ, ഇത് പ്രീവിയസ് ഇയർ ആ പിന്നെ സെയിം കട്ടിങ് ചെയ്യണം ഷേപ്പിൽ. ആ এটা কাঠ দিয়ে, আর এই যে এটা এখন বেস তৈরি হচ্ছে, তারপর এটাকে সাজানো হবে। এখানে একটা পাত দেওয়া আছে এই যে ভেতরে, এটা হচ্ছে আপনার ওই বাঁশের পাত কেটে এটা বানানো হয়েছে। এটার নাম হচ্ছে কাবাডি, কারেক্ট? কাবাডি, হ্যাঁ কাবাডি। এই যে জিনিসটা বানানো হচ্ছে এটাকে বলে কাবাডি। এই কাবাডি আসলে কি? কাবাডি শব্দের অর্থ হলো বোঝা বা ভার। ভক্তরা বিশ্বাস করেন নিজের জীবনের দুঃখ, কষ্ট, মানত আর প্রার্থনাগুলো এই কাবাডির মাধ্যমে ভগবানের কাছে সমর্পণ করা হয়। এই কাবাডি রীতির সাথে জড়িয়ে আছে একটি পৌরাণিক কাহিনী। ঋষি অগস্ত্য তার শিষ্য
ইদুম্বনকে বলেছিলেন দুটি পাহাড় কাঁধে করে নিয়ে যেতে। সেই পাহাড় দুটো বাঁশের মতো দণ্ড বেঁধে যেভাবে তিনি নিয়ে গিয়েছিলেন, সেখান থেকেই নাকি এই কাবডি বহনের রীতি শুরু হয়েছে। এই ব্রতটা করা হয় কার্তিক ঠাকুরের জন্য। সাউথ ইন্ডিয়ায় কার্তিক ঠাকুরকে বলে মুরুগান দেব। এই কাবডি আসলে শুধু একটা কাঠামো নয়, এটা মানুষের বিশ্বাসের প্রতীক। কেউ সন্তান লাভের জন্য মানত করে, কেউ কোনো রোগ ব্যাধি ভালো হওয়ার জন্য, কেউ আবার জীবনের কোনো কষ্ট কাটিয়ে ওঠার জন্য। তারপর সেই মানত পূরণ হলে মানুষ কাঁধে কাবডি তুলে দীর্ঘ পথ হেঁটে ভগবানের কাছে কৃতজ্ঞতা জানায়। এই কাবডি নেওয়ার আগে একটি বিশেষ ব্রত পালন করতে হয়। 21 দিনের একটা কঠোর নিয়ম মেনে চলতে হয়। শুধু নিরামিষ খাবার নয়, মদ্যপান বা যে কোনো নেশা থেকে বিরত থাকতে হয়। ভোরে স্নান, প্রার্থনা আর সংযমের জীবনযাপন করতে হয়। এটা বানানো হয়ে গেলে দেখতে ঠিক এই রকম হবে। এখন এটা বানাতে সময় লাগবে। আমাদের গ্রামে দুর্গা মন্দিরে দুর্গার সাথে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই আছে। তো মন্দিরে উৎসব আছে, সেই উৎসবে আঙ্কেলের ছেলে কাবডি নেবে, সেই জন্য আঙ্কেল আর আন্টি কাবডি বানাচ্ছেন। এই যে ক্রাফটটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় নেটি পাটাম। এই সমস্ত ক্রাফটগুলো ওই আন্টি নিজের হাতে বানিয়েছেন। এই যে বড়টা, এটা বাজারে কিনতে গেলে 6,000 টাকা দাম। এগুলো ঘর সাজাতে, তারপর হাতিদেরকে সাজানো হয়। দেখবেন মন্দিরে যে হাতিগুলো ব্যবহার করা হয়, তাদেরকে এই নেটি পাটাম দিয়ে সাজানো হয়। আমাদের দুর্গা মন্দিরে একটা উৎসব হয়, সেটা প্রতি বছর মার্চ মাসে হয়। এবার ডেট ডিপেন্ড করে আপনার ওই তিথি নক্ষত্র অনুসারে। এবছর পড়েছে 23 মার্চ। এখন বিকেলবেলা চা বসাবো, তার আগে দুধ থেকে এই সরটা তুলে দিই। 7-10 দিনে যতটা জমা হয় সেটা ঘি বানানো হয়, পিওর একদম গাওয়া ঘি। আজ আমি ভীষণ খুশি, কেন বলুন তো? এতদিন ধরে যার সন্ধান করছিলাম তাকে পেয়েছি। আমার একদম পায়ে হাঁটা রাস্তায় একটা কাফে খুলেছে, যেখানে ফুচকা, মোমো সবই বিক্রি হচ্ছে। তো এটা বেশি দিন হয়নি, নতুন খুলেছে, আর এটা সন্ধান দিল আমার বর। তো আমি একদম পায়ে হেঁটেই চলে এলাম। চলুন এবার ভেতরে যাই, খেয়ে দেখি কেমন কি। एक प्लेट में 7 रहेगा। 8 पीस फॉर पानी पूरी। हाँ गोलगप्पे 8 है। हाँ ठीक है। हाँ। और दही पूरी में 6 है। 6 और 7। अच्छा। मुझे तो दोनों खाने के लिए मन कर रहा है, लेकिन हाफ हाफ करके ले सकती हूँ। मीन्स ये हाफ वो हाफ। हाँ, तो आप मुझे एक काम कीजिए, दही पूरी हाफ, पानी पूरी हाफ, और चिकन जो मोमो है वो फ्राई फुल प्लेट। হাফ হাফ করে দু রকমের নিয়েছি, দহি পুরি আর পানিপুরি। তবে এই যে আমাদের ফুচকার যে জলটা, এটাতে পুদিনা পাতা দেওয়া রয়েছে। আলুটা খুব সুন্দর মাখিয়েছে, তবে টকটা একটু কম আর একটু ঝাল হলে আরও ভালো লাগতো। বাকি সব ঠিক আছে। তবে কি বলুন তো, ওই রাস্তার ধারে বাটি ধরে যে খাওয়ার মজা, সেই মজাটা কিন্তু পাচ্ছি না। আমরা যখন দুবরাজপুরে ভাড়া থাকতাম, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল, তারপর যখন চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, তখন আমি টিউশন পড়ানো শুরু করেছিলাম। ডিএভির বাচ্চাদেরকে পড়াতাম। তো টিউশন থেকে ফিরে আসার সময় আমি ফুচকা খেতাম। ধাক্কা মোড়ে একজন ফুচকা নিয়ে বসতো, এত সুন্দর ফুচকা বানাতো। আলুটা যে ও মাখাতো না, সেই আলু মাখা আমি দুবরাজপুরের আর কোনো জায়গাতে পাইনি। চলুন এবার একটু মাছ কিনে নিই, তারপর বাড়ি ফিরবো। মোমো আর ওই 2 রকমের ফুচকা মিলিয়ে আমার বিল হলো 155 টাকা। 1 किलो हाउ मच? 260 260। 1 किलो दे दी। 1 किलो फ्रेश है। फ्रेश है। अच्छा होती है।
थोड़ा बड़ा बड़ा दीजिए ना। আর কত বড় টুনা মাছ দেখুন। গুগল পে হ্যাঁ হ্যাঁ। ওই একটু মাছ কিনে নিলাম, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, ইভিনিং ওয়াকও হয়ে যাচ্ছে। তবে চলুন আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা কেমন লাগলে জানাবেন, ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন। ধন্যবাদ।